الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالقرآن العظيم সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল বলেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে তার আমলনামার মধ্যে 10টা করে নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحمت لقب पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ضعيفों का मअवा यतीमों का वाली गुलामों का मौला बलगल उला बिकमाली कश
جمالي حسنت جميع خصالي صلوا عليه وآله صلى الله عليه وسلم هیچ کس در ملک گو انباز نہیں هیچ کس در ملک گو انباز نہیں قول گورا لحن نہیں آواز نہیں قول گورا لحن نہیں آواز نہیں من تو شدم تو من شدی من تن شدم تو جا شدی من تو شدم تو من شدی من تن شدم تو جا شدی تا کس نگوید بعد زی من دیگرم تو دیگری تا کس نگوید بعد زی من دیگرم تو دیگری من نگنزم در زمین و آسمان من نگنزم در زمین و آسمان لیکن گنزم در قلوب مومنہ لیکن گنزم در قلوب مومنہ ہے شجر میں یا حجر میں یا بحر میں یا نہر میں شجر میں یا حجر میں یا بحر میں یا نہر میں जिधर देखी तहो मैं के गिदर में है तू ही है जिधर देखी तहो मैं के गिदर में है तू ही है अल्लाह अल्लाह बोलने वालों वेरी गुड अल्लाह अल्लाह बोलने वालों वेरी गुड बेनमाजी जन्नतों से गेट आउट बेनमाजी जन्नतों से गेट आउट अल्हम्दुलिल्लाह सबाई बोलबो अल्हम्दुलिल्लाह কলারা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 22তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম রব্বে জুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের একটা দ্বীনি মাহফিলে আসার মতো বসার মতো কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য রব্বে জুল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দির নিয়ামতকে বাড়াইয়া দেই সুবহানাল্লাহ আর এটা কোনো বাংলা বইয়ের মধ্যে ঘোষণা দেন নাই প্রসাগান্দা ইংলিশ বইয়ের মধ্যে ঘোষণা দেন নাই প্রাগল বিজ্ঞানের কোনো বইয়ের মধ্যে ঘোষণা দেন নাই এমন একটা কিতাবে দিয়েছেন বলবো শোনার ইচ্ছা আছে তো না পালে যাইবাগে আপনারা আছেন তো সভাপতি হিসাবে কইলে একটু আগাইলে ভালো হইব আপনার একটু কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাবের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা এমন একটা কিতাবে দিয়েছেন যেই কিতাবে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা রে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবা হে বান্দা বান্দিরা তাহলে জেনে রাখো লা আযীদান্নাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম হইয়া তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব
সুখে হোক দুঃখে হোক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে অবস্থায় তুমি থাকো না কেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। এজন্য আমরা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? আমি বড় অসুস্থ না, তবে মন অসুস্থ, বড় মনে কষ্ট নিয়ে ব্যক্তিগতভাবে পারিবারিক বিষয়ে বড় কষ্টের মধ্যে আছি। আমি আপনাদের সামনে এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ দাওয়াত দিয়েছেন বিদায় আসছি। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মুসিবত থেকে উদ্ধার করেন। সকালে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বানী ইসরাইলের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দীদেরকে আমি আমার ইবাদতের জন্য চূড়ান্ত করেছি। সুবহানাল্লাহ। এরপরেই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষেরা, ও মুমিন বান্দাবান্দিরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে হুসনে খুলুক, সুন্দর ব্যবহার করবে। জোরে হুকা সুবহানাল্লাহ। এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও মুমিন, ও মুমিন বান্দা বান্দিরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে হুসনে খুলুক, সুন্দর ব্যবহার করবা। কেন জানি মা বাবার কাছে আমরা চিরঋণী, মা বাবার কাছে আমরা চিরদরাত গো। কেন জানি মা বাবা হলেন রহমতের ছায়া, মা বাবা হলেন দুয়ার গাছ, মা বাবা হলেন রহমতের ছায়া, মা বাবা হলেন দুয়ার গাছ। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? মা বাবা কি এর গাছ পাই? দুয়ার গাছ। মা বাবার কি এর গাছ ভাই? দুয়ার গাছ। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? মা বাবা হলেন দুয়ার গাছ, রহমতের ছায়া গো। মা বাবা কত বড় নিয়ামত। বাবা কত কষ্ট করেছেন, মা কত কষ্ট করেছেন। একটু লক্ষ্য করলে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আপনি আমি যখন পেটে গিয়েছি, মা খাইতে গেলে কষ্ট, বইতে গেলে কষ্ট। যখন গভীর রজনীতে আমার মা, আপনার গর্ভধারিণী মা যখন ঘুমের মধ্যে গিয়েছেন, তখন আপনি আমি পেটে থাকা অবস্থায় লাথি মেরেছি। মা জাগ্রত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছেন। খাওয়ার মধ্যে লাথি দিয়েছি, চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কাউকে বলতেছেন না এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। শুধু তাই নয়, ভুলে গেলে চলবে না, এই পৃথিবীতে এসেছি একটা সংকীর্ণ রাস্তা দিয়ে, একটা এত বড় রাস্তা, এর বড় বস্তু আসার কথা না, এরপরও একটা সংকীর্ণ রাস্তা দিয়ে আপনি আমি আসছি। যেরকম ঠিক না কথা বুঝতেছেন? একটা সংকীর্ণ রাস্তা দিয়ে একটা বস্তু আসার কথা না, তারপরেও আমি আসছি। এই পৃথিবীর মধ্যে অনেক বেদনা আছে গো, এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বেশি বেদনাদায়ক হইল প্রসব বেদনা। ভুলে গেলে চলবে না, এই প্রসব বেদনা আপনার আমার মা সহ্য করেছেন, কত কষ্ট করেছেন। একজন সন্তান যখন গর্ভধারণ করেছেন, কষ্ট করেছেন। একজন সন্তান যখন প্রসব করার সময়, তখন মা ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? আমার মাথায় পানি ঢাল, আমার পিঠে মাটি মালিশ কর। আমার মনে হয় না আমি আর বাঁচবো। ও স্বামী, আমার কোনো যদি দাবি থাকে গো, আমাকে মাফ করে দিও। ও শাশুড়ি আম্মা, যদি কোনো কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন। এত কষ্ট, এত রিস্ক নিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার,
এই জন্য ভাইয়ের আমার, মা বাবার কাছে আমরা চিরঋণী, চিরদরাজ। মা বাবা কত বড় নিয়ামত জানেননি গো, মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি গোসল করাই, আমার মা আমাকে যেইভাবে মুখে তুলিয়া লুকমা দিয়েছেন আমিও সেইভাবে লুকমা দেই, আমার মা আমাকে যেইভাবে বাথরুম পরিষ্কার করেছেন আমিও পরিষ্কার করে দেই। ও আল্লাহর নবী, আমি আমার মার কি হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, 1000 ভাগের 1 ভাগও আদায় করতে পারে নাই। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আমার আব্বাজানকে, আমি আমার আব্বাকে কাঁধে করে নিয়া কাবা শরীফের 7 চক্কর দিয়েছি, আমি কি আমার আব্বাজানের হক আদায় করতে পেরেছি? আল্লাহর রাসূল বলেন, কোটি গুণের 1 ভাগ না। ভাইয়েরা আমার, বলতেছিলাম মা বাবা হলো কত বড় নিয়ামত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুমিন বান্দা যদি, মুমিন বান্দি যদি তার মা বাবার দিকে ঘরের মধ্যে যাইয়া গিয়া নেক নজরে একবার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দেওয়া হয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো ঘরের মধ্যে সব সময় মা বাবাকে পাই, সব সময় পাই না, সব সময় দেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সব সময় যদি মা বাবার দিকে নেক নজরে তাকাই গো, আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি না। মনে করেছো তোমাকে সওয়াব দিলে, কবুল হজের সওয়াব দিলে আল্লাহর ধনভাণ্ডারে কমতি হবে? না রে সাহাবী, না। সব সময় যদি নেক নজরে মা বাবার দিকে কোনো মুমিন বান্দা বান্দিরা নেক নজরে তাকায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবেন। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য ভাইয়েরা আমার, সব সময় মা বাবার সাথে হুসনে সুলুক, সুন্দর হুসনে খুলুক, সুন্দর ব্যবহার করতে হবে। কিভাবে করব সুন্দর ব্যবহার? আসুন সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য, হাদিসের জন্য এত ত্যাগ দিয়েছেন, এত কষ্ট করেছেন। হাদিস শোনার জন্য আল্লাহর রাসূলের দরবারে 24 ঘন্টা পড়ে থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শোনার জন্য আল্লাহর রাসূলের দরবারে সব সময় কি করতা? 24 ঘন্টা পড়িয়া রইতা। ইয়া আল্লাহ, আল্লাহ, আমি যদি বাড়ি যাই কি, আমি যদি কলারাই বাজারও যাই কি, হ্যাঁ, তে তো আল্লাহর রাসূলে হাদিস হইবা আর আমি তো মসজিদে থাকতাম না, তে তো বুলিল জিমু, তে তো আর পাইতাম না। এজন্য খাইয়া না খাইয়া হাদিসের লাগি, ইসলামর লাগি বড় ত্যাগ দিছই, বড় ত্যাগ দিছই, ত্যাগ দিছই। এমনও হয়েছে মানে বুকর জ্বালায় কিতা করছেন তাই মের কি বেমার হয়ে জানি দেখছেন, 4টাই নানি বুকর জ্বালাইছে, 4টাইরা বুকর জ্বালায়, 4টাইরা 4টানির কারণে মানুষে মনে করছেন, সাহাবায়ে কেরামে মনে করছেন মের কি বেমার হয়েছে। না, ইয়া রাসূলুল্লাহ, ও আবু বকর, ও ইয়া রাসূলুল্লাহ, আনা জু, আমি ক্ষুধার্ত, আমি বাড়িতে চাইতেছি না, কেন চাইতেছি না? আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে একটা হাদিস বর্ণনা করবেন, আমি যদি বাড়ি যাই তাহলে আল্লাহর রাসূলের হাদিস ছুটে যাবে, আমি পাইতাম না। এই কারণে হাদিসের জন্য এত ত্যাগ, এত কষ্ট করার কারণে সিয়াসিত্তার
খুলে দেখো, আন পাতায় পাতায় আন আবি হুরায়রা, মুসলিম শরীফ খুলে দেখো পাতায় পাতায় আন আবি হুরায়রা, বুখারী শরীফ খুলে দেখো আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা। ইতিহাসের পাতায় বুখারী শরীফে স্বর্ণে অক্ষরে আবু হুরায়রার নাম লেখা হয়ে গেছে। জোরে এখন ঠিক কিনা? ত্যাগ দিছে হাদিসের লাগি কি তা করছে ভাই? ত্যাগ দিছে, কষ্ট করছে। চিনছেন তো আবু হুরায়রা? বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আল্লাহর নবীকে পছন্দ করেন না। আল্লাহর নবীকে পছন্দ করবে দূরের কথা, আল্লাহর নবীর বিরুদ্ধে মন্দ সন্দ বলেন, কিন্তু উনি ইসলাম গ্রহণ করেছেন। আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে বলেন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, যদি মুহাম্মদের দরবার না ছাড়ো গো, তাহলে তোমার আমার বাড়িতে জায়গা নাই, বাড়ির দরজা বন্ধ। আবু হুরায়রা কিন্তু রাগ করেন না, ধমক দিয়ে মার সাথে কথা বলেন না, এমনি বলেন, আমার আম্মা জান, আমার উপরে এত বড় চাপ দিয়েন না, আমি আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, কিন্তু একটি মুহূর্তের জন্য কলিজার টুকরা বিশ্ব নবীর দরবার আমি ছাড়ব না। আল্লাহ নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু হুরায়রা, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার মা ইসলাম পছন্দ করেন না, আপনাকেও পছন্দ করেন না, বরং আপনার বিরুদ্ধে মন্দ সন্দ করেন। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, তোমার মা যদি আমার বিরুদ্ধে হয়, তাহলে তোমার প্রবলেমটা কিতা, সমস্যা কিতা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার বিরুদ্ধে যখন বলেন মন্দ সন্দ বলেন, তখন আমি সহ্য করতে পারি না, আবার সইতেও পারি না। জোরে এখন সুবহানাল্লাহ। আমি সহ্য করতে পারি না, আবার আমার মার বিরুদ্ধে আমি কিছু বলতেও পারি না। আর এদিকে আল্লাহর নবী বলেন, আমার বিরুদ্ধে যদি বলে, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি তোমার মা বলেন, তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আমি সইতে পারি না, আবার কিছু বলতে পারি না। কেন জানেন গো? আপনি না বলেছেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে আমি বিশ্ব নবীর জন্য মুহাব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও উমর, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমার নিজের জানের পরেই আপনাকে সবচেয়ে মুহাব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, না, হয় নাই, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। পরে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে দেখলেন, আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছেন, আল্লাহর নবীর সাথে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের বুকের তাজা রক্ত দিয়ে সবগুলো যুদ্ধতে নিজের ধন সম্পদ দিয়ে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য প্রতিটা যুদ্ধে নিজের জান বাজি রেখে আল্লাহর নবীর সাথে যুদ্ধতে অংশগ্রহণ করেছেন। যদি নিজের জানের মায়া থাকতো, আল্লাহর রাসূলের মায়া না থাকতো, তাহলে প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করতেন না।
পরে চিন্তা করে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিন্তা করে দেখেছি আমার নিজের জানের চাইতেও আপনার বিশ্ব নবীকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, হে ওমর, এখন তোমার পরিপূর্ণ ঈমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আবু হুরায়রা ডাক দিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওগো আল্লাহর নবী, আপনি তো আমার কাছে নিজের মার চাইতে, এমনকি নিজের চাইতে সব চাইতে বেশি মহব্বতের। এই জন্য মা যখন আপনার বিরুদ্ধে বলে আমি কিচ্ছু বলতে পারি না, আবার সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তা করতে পারি। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মার জন্য দোয়া আরম্ভ করে দিলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। যেই মাত্র আল্লাহর নবীর জবান থেকে আবু হুরায়রার মার জন্য এই দোয়া বের হয়েছে, আবু হুরায়রা উঠিয়া দিছেন দৌড়। সাহাবায়ে কেরাম বললেন, ও আবু হুরায়রা, তুমি কেন দৌড় মারছো? তোমার মার জন্য না আল্লাহর নবী দোয়া করলেন। এমনি আবু হুরায়রা বলেন, সাহাবায়ে কেরাম আমাকে বাধা দিও না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেলাম না আল্লাহর রসুলের দোয়া আমার আগে বাড়িতে গেল সেটা দেখার জন্য দোয়া দিয়েছি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী যেই মাত্র বাড়িতে গেলেন, প্রতিদিন আগে বাড়িতে আগে মুহাম্মদের দরবারে ছাড়বেনি। আজকে দেখা যায় লক্ষ্মীমণি জাদুমণি যখন দরজায় লক করছেন, আজকে দেখা যায় আবু হুরায়রার মার কণ্ঠ বড় নরম, বলতেছেন, আমার আবু হুরায়রা রে, এত কঠোর কথা বলি, এত কঠোর কথা বলি, এত কটাক্ষ করি, এত গালাগাল করি, কিন্তু একটা দিন দেখলাম না সুর উঁচু করে কথা বলতে, আমাকে ধমক দিতে, আমাকে গালাগাল করতে। এমন সুন্দর লোকের কাছে গিয়ে এত সুন্দর আখলাকওয়ালা হইয়েছো, না না, এর কোনো মিথ্যা নবী হতে পারো না। ও আবু হুরায়রা, আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রার মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন গো। গিয়ে আবু হুরায়রার মা আল্লাহর নবীর দরবারে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি মানুষের কথায় না বুঝি গো, আপনার বিরুদ্ধে অনেক মন্দ সন্দ বলেছি, কিন্তু এমন সুন্দর চেহারা আমার ছেলে যার কাছে এসে এত সুন্দর আখলাকওয়ালা হলো গো, উনি মিথ্যা নবী হতে পারেন না। ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আর দেরি করেন না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে। ভাইরা আমার, আবু হুরায়রার মা এত সুন্দর ব্যবহার দেখে, আল্লাহর রাসূলের এত সুন্দর ব্যবহার দেখে, আবু হুরায়রার এত সুন্দর ব্যবহার দেখে আবু হুরায়রার মা কি করলেন ভাই? কালিমা পড়ে মুসলমান হলেন। জোরে হন না একটু সুবহান। আপনাদের কষ্ট হচ্ছে? দুনিয়ার জমিনও দিন না, কিন্তু যারা মা বাবার অবাধ্য হইব, মা বাবারে কষ্ট দিব, এই মা বাবারে যারা কষ্ট দিব, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবারে কষ্ট দেওয়ার কারণে দুনিয়াতে শাস্তি দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনারা অনুরোধ করবো, আর আমি আমার নিজরে উপদেশ দিব, মা বাবার সাথে আমরা কিতা করতাম ভাই, সর্ব অবস্থায় কিতা করতাম ভাই, হুসনে খুলুক ব্যবহার করতাম। আপনার মা আপনার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন, ফুরুতা হয়ে গেছেন, খানা একবার খাইছেন, খাইয়া কইরা খাইছেন না, অথবা খাইছেন না কইরা খাইলিছি, এরকম হয়ে গেছেন। এরপরেও আমরা মা বাবার সাথে আল্লাহ কইছেন উফ শব্দটা হওয়া যাইত না। মা বাবার
ক্ষেত্রে মা বাবায় যদি ইসলাম ছাড়ার লাগিও দেয়, এক্ষেত্রেও আপনি কইতে পারতেন না যে কত বড় সাহস আপনি আমার ইসলাম ছাড়ার লাগে আমারে হই। আর যদি মা বাবা যদি আপনার মা বাবা আপনি মনে করিলেও কার নমাজও আসেন, আর আপনার মা বাবায় নফল নামাজও আছেন আপনি, আর আপনার মা বাবায় ডাক দিছেন ও সগির আলী বা ও মেরাজ আলী, তখন শরীয়তে কর নফল নামাজ বাঙ্গাও মা বাবার জবাব দেওয়া, মা বাবার ডাকো জবাব দেওয়া ওয়াজিব। খুকা সুবহানাল্লাহ। এজন্য একটা হাদিস আছে, রয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বানানোওয়ালার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুককে খুশি করতে গিয়া বানানোওয়ালার অবাধ্য করা যাইতো না। আপনার মা বাপে কইছেন বলা যে ইসলাম ধর্ম ছাড়ি দাও, ইসলাম ধর্ম ছাড়ি দাও, এই ক্ষেত্রে মা বাবার কথা মানা ওয়াজিব নয়, আল্লাহর হুকুম মানা ওয়াজিব। আর নফলের ক্ষেত্রে যদি মানে হুকুম দেয় তাহলে এই ক্ষেত্রে মা বাবার কথা মানা ওয়াজিব। এজন্য ভাই আমরা খুব সতর্ক থাকতাম। আজকে যদি আমরা মা বাবাকে কষ্ট দেই, কালকে যখন আমরা মা বাবা বইমু তখন আমরার সন্তানেও আমরারে কষ্ট দিব। এক ব্যক্তির হইতাম না এক ঘটনা, এক ব্যক্তির এক সন্তানে কিতা করছে, তার বৃদ্ধ আফরে গলাত নুমাল লাগাইয়া একবারে আলিসারা পর্যন্ত নিছে। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বাবারে আর আমারে নিস না, বলে আর খেনে নিতাম না, বলে আমিও তোর দাদারে আমার আব্বারে অতওয়ান পর্যন্ত আনছিলাম। আর একটা ঘটনা হইল, এক বৃদ্ধ হইলে দেখবা আমরা অনেক সময় বৃদ্ধ হইলে দেখবা আমরা বাচ্চা ছাড়া যারা বৃদ্ধ হই তখন বারবার বুক লাগে, একবারে অত আমরা জেলা জোয়ান বেটারা খাইতে পারেনি বৃদ্ধরা, ওখন বারবার বুক লাগে, তখন ফুয়ার বউর গেছে খাইলে তাইন বুঝেন যে বাধ্য। আর ফুয়ার বউ বিরক্ত হয়ে গেছে আর খেজমতো করে না। এখন এক নাতি আছিল ওই বৃদ্ধ লোকের, তখন নাতির কাছে বিচার দিলে তোর আম্মায় আমার এক কিতাব বাদ দে, আমার পেটর বুকও যায় না, কয় আসারণ নেই, প্লেটের মধ্যে মাইফা দে বেটা তোর মায়, আমার বুকও মরে না। তখন নাইতে কইল দাদা জান আমিও তারার মেলো খাই, তারার গরো খাই, কিতা তোমারে সাহায্য করতাম পারি, তবে একটা বুদ্ধি দেই, তুমি আজকে দুপুরের ভাত খাইয়া প্লেটটা ভাঙিলিও। কয় আমি যদি প্লেট মারি কি তোর মা যে দাজ্জাল মার্কা আমার আড্ডি রাখতো না, বলে না তুমি প্লেট ভাঙিও, পরে আমি খুলে নিব না। ঠিক দাদা তো বুড়া মানুষ, নাতির কথা মতো খাইছে, খাইয়া আলগোস আল্লাহু আকবার কইয়া বিসমিল্লাহ কইয়া প্লেট ভাঙি লিছে। এখন যখন ফুয়ার বইয়া ইয়া দেখছে, ওখন কয় হে দেখলাই নি, খাও বইয়া খাও, আর প্লেটটা ভাঙতে পারলাইনি, আজকে আও তোমার ফুয়ারে দিয়া বিচার করাইয়া তোমার চেষ্টা করবো। যখন ফুয়া আইছে তখন কয় দেখো তাইন্ডে কত আরামে খানি দেই, বইয়া খাই, আর ও প্লেটটা ভাঙলিতে পারলানি। ফুয়াও আকুদা আসিল, আইছে ও বেটা বুড়া বেটা, সারাদিন তুমি খাও বইয়া, আর তুমি প্লেটটা কিলা বাংলা। এর মধ্যে নাতি বুড়া তুমি আগনা খাস বইয়া খাস, তো প্লেটটা বাংলা খেনে মাফ কই পাইতাম। আর মাঝে মধ্যে নাইতে কয় মাফ কই পাইতাম, মানে বাপে জিজ্ঞাসা করে কিতারে ফুট মাফ কিতা, বলে আমার দাদা জানলে জেনে মাইফা দিরে আয় খানি ওনে জেনে বাংলিল বুড়া বেটা আমার দাদায়, তাহলে আমি মাফটা পাইতাম কই। বলে কিতার মা, বলে তোমরা যখন বুড়াইবে আমার দাদা জানলে জেলা মাইফা দিসলা, আমিও তো তোমরা মাইফা দেওয়া লাগবো না। কয় দেখলাই নি আমার ফুয়ারে কলেজও পড়াই, আইফোন দিলাম, মোবাইল দিলাম, হুন্ডার দিলাম, আমারে মাইফা খাওয়ার লাগেনি। বলে তোমারও তো আমার দাদা জানে হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা কিতা করছিলা, খাওয়াইছিলা, তুমি কিতা মাইফা খাওয়ার লাগেনি। ওখন কইল তৌবা কর, মাইফা খাওয়াইলে মাইফা খাওয়ার দেওয়া লাগবো। এজন্য ভাই এটা দুনিয়াত হুজি যায় ভাই, মা বাবারে যারা কষ্ট দেয় এটা দুনিয়াত কিতা হুজি যায়। এক ব্যক্তি বিয়া করছে, বিয়া কইরা বউর গেছে মুড়ি দই গেছে, আছে না নি আমরা সমাজ, আপনারা কলারের কথা কইরাম না, আমরা বাংলাদেশের কথা কইরাম, আছে না নি, বউর গেছে মুড়ি দই গেছে, বউয়ে যেখান কয় ওখানো, বউয়ে যেখানো কয় ওখান যাক। এখন কয় বউর গেছে মুড়িদ না নি, কয় তোমার মা বাপরে লইয়া আমি এত বড় ডেস্কিত আমি রান্তা পারতাম না,
আমারে যদি লইয়া খাইতে চাও তে গোয়ালা বাজার শহরের মধ্যে ছোট একটা সিঙ্গেল আজকের মেয়েরা তো সিঙ্গেল চায় না নি ভাই, বিয়া করার পরেও আলগা হয়ে যেত। সিঙ্গেল একটা বাসা ভাড়া লইয়া থাকতে হবে। এখন বড় মরিত তো বড় কথা অনুযায়ী কলাইরারি থেকে গেছে গিয়া গোয়ালা বাজার নিয়ে গেছে, এটা গোয়ালা বাজার গেছে গিয়া আল্লাহর কি মর্জি 2-3 বছর পরে সৌদি আরব গেছে। সৌদি আরব যাওয়ার পরে বড় মুরিদ ইয়া সৌদি আরব থেকে যা টাকা পাঠায় ম্যাডামর অ্যাকাউন্টে পাঠাইলা। বুঝলেনি আপনারা আমার কথা? আচ্ছা 2-1 বার আইছে দেশ, আইলে বউয়ে কিতা করে ওই গোয়ালা বাজার থেকে সিলেট এয়ারপোর্ট পাঠাইলে আর কলারাই আইবার দেয় না। হঠাৎ করে একদিন বিদেশ আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করতেছে, হঠাৎ করে এক আল্লাহর অলির সাথে দেখা। আল্লাহর অলিকে ডাক দিয়ে বলে, আল্লাহর অলি, আমি একটি ঘটনা জানতে চাই, সেটা হলো আল্লাহর ঘর খানায় কাবায় এত তোয়াফ করি, কিন্তু আমার তোয়াফ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না। আল্লাহর ওলি বলেন ভালো না লাগার কারণ আমি যেটা বুঝি তোমার মা বাবা আসেনি, কয় আছে যোগাযোগ আসেনি, কয় আল্লাহর ওলি গো মা বাবার সাথে 10 বছর ধরে যোগাযোগ নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে ব্যক্তি শুনো, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের আমলনামা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। যেহেতু পিছনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, এই কারণে সামনে ইবাদত করার আর আগ্রহ সৃষ্টি হয় না। 5 মিনিট হইলো ইনশাআল্লাহ। লোকটা জিজ্ঞেস করে, মা বাবার সাথে যোগাযোগ না করলে ইবাদত যে কবুল হয় না, এটা তো আল্লাহর ওলি আমি জানতাম না। তে আল্লাহর ওলি আমি এখন কথা দিলাম, আর ওখান যদি দেশও যাইতে বউ তাহক আর যাক, মা বাপরে না দেখাইতাম না। হোকা সুবহানাল্লাহ। এখন 10 বছরের মধ্যে কলারাই আওয়ালা কত ডেভেলপ হয়েছে ওই হুকা। হ্যাঁ, এখন কিভাবে আইতো অনেক কলারাই বাজার ফান খাবার হচ্ছিল, এক দোকানে গিয়া হয় কলারাই সেরাগালি সাহেব চিনি কয় চিন্তাম না, বেটা তো আমার ফাঁসের মার। বলে উনি কেমন আছেন? বলে উনি তো নাই। বলে কি তো হয়েছে? বলে 2টা চোখ অন্ধ হয়ে গেছে, আর ওনার এক কুলাঙ্গার সন্তান আছিল, উনার দুঃখে কষ্ট পাইতে পাইতে মানে মারাও গেছে। আহা, সন্তানের এখন আঘাত লাগছে। আচ্ছা, ওনার ফ্যামিলির অবস্থা কিতা, ওয়াইফের অবস্থা কিতা? বলে উনিও আছে, তবে উনিও আলসার থেকে ক্যান্সার হয়ে গেছে, আর 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে সন্তানের চিন্তা। এখন সন্তানের আঘাত লাগছে, আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল, আমার মা চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, এখন আমার মা শুধু বেঁচে আছে, জানটা আছে দেহের ভিতরে, এক কদম যায় আর চোখের পানি ফালায়, আবার ভাবতেছে আমি যদি এখন না যাই তাহলে তো আরো বড় অপরাধ হইব। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কেঁদে কেঁদে কলারাই এসে মার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা বলে ডাকতেই মাকে যেখানে 2 জনে শোয়া থেকে দইরা উঠাইতে হইতো, এখন দেখা যায় মার শরীরে এমন স্পিড এসেছে, এত মধুর ডাক কে দিল রে, মা মা বলে কে ডাক দিল। আমি বুঝতে পেরেছি, আজই বুঝে ফেলেছি তুই আমার সন্তান। আমি চোখে দেখি না, আমি হাত দিয়ে দেখবো তুই কত বড় হইস। সন্তানকে বুকে জড়াইয়া মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সন্তানও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ও মা,
একবার তো বললে না তোর বাবা চিকিৎসার অভাবে মারা গেছেন, আমিও মরণাপন্ন, আর এগুলোর কি দরকার রে বাবা, তোর আর এগুলো করার দরকার নাই। একবার বললেন না, বরং তো বলতেছ আয় আমার কুলে আয়, আমি চোখে দেখি না, আমি হাত দিয়ে দেখবো তুই কত বড় হইছ রে সুলতান। তোকে বুকে পাইয়া আমার মনে হয় তামাম পৃথিবী যেন আমি হাতে পেয়ে গিয়েছি, আমার মনে হয় তামাম পৃথিবী যেন আমি হাতে পেয়েছি, আমার মনে হয় আমি তামাম পৃথিবীটা দুইটা চোখে দেখতে পাচ্ছি, আমার মনে হয় না আমি অসুস্থ, আমি সুস্থ হয়ে গিয়েছি। সন্তান কান্দে, মাও কান্দে, মাগো ক্ষমা করে দিলে বলে, মা ডাক দিয়ে বলে কোনো কিছুর আশায় নাই রে বাবা, তোকে যে দুধ খাওয়াইছি, লালন পালন করেছি, এখন মাফ করে দিয়েছি, মা হিসাবে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই মা বাবা আমাদেরকে যা দে বিনা স্বার্থে, এজন্য মা বাবার সাথে আমরা সুন্দর ব্যবহার করবো। তো সকলের আগে আগে আমাকে সুন্দর ব্যবহার করার এবং আপনাদেরকেও ব্যবহার করার তৌফিক দান করুক। মা বাবা কত বড় নিয়ামত, 1 মিনিটে শেষ করে নিব, ঠিক আছে? মা বাবা কত বড় নিয়ামত। আপনি সিলেট যাইবেন কথার কথা, কিন্তু আপনার আব্বা আম্মা কিছু চিনে না বিদ্যমানে, কিন্তু যদি হয় জারেফুত আল্লাহর হাওলা, এই যে জারেফুত আল্লাহর হাওলা হয়েছে, আপনার অ্যাক্সিডেন্ট গোয়ালা বাজার লেখা হয়ে গেছে, কিন্তু আপনার মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার কারণে, জারেফুত আল্লাহর হাওলা করার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপদর চাদরও বেষ্টিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য যার মা বাবা নাই কষ্ট দিছি জিয়ারত করবা, যা জিয়া চিন্ত, আর মা বাবার নামে